আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটি নিয়ে কথা বলবো। আজকে এই সেন্টেন্স কানেক্টরস আলোচনা পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে প্রশ্নটি আমরা খেয়াল করি কি বলছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোইং প্যাসেজ। এই নিচের প্যাসেজে আমাকে সেন্টেন্স কানেক্টরস বসাতে বলেছে। তোমাদের পরীক্ষা শুধু উত্তরটুকু লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের সেন্টেন্স কানেক্টরসটি কাকে বলে এটি জানতে হবে। সেন্টেন্স কানেক্টরস যে ওয়ার্ড বা ফ্রেজ দুই বা ততোধিক শব্দকে বা বাক্যাংশকে কিংবা এক বাক্যের সাথে আর এক বাক্যের সংযোগ স্থাপন করে তাকে বলছি আমরা সেন্টেন্স কানেক্টরস। বোঝার সুবিধার্থে বিষয়টি আমি পুনরায় বলছি। যে ওয়ার্ড বা ফ্রেজ দুই বা ততোধিক শব্দকে, দুটা বা তার বেশি শব্দকে অথবা দুই বা তার বেশি বাক্যাংশকে অথবা একটি বাক্যের সাথে পরবর্তী বাক্যের মাঝে সংযোগ যে স্থাপন করে তাকেই বলছি আমরা সেন্টেন্স কানেক্টরস। এবার আসা যাক প্যাসেজটিতে। দ্য ওল্ড সেলর স্পোক সো স্ট্রেঞ্জলি। বৃদ্ধ নাবিক এতটা অদ্ভুত ভাবে কথা বলেছিল। ড্যাশ দ্য গেস্ট স্টুড স্টিল। অতিথি কি হচ্ছে, একেবারে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। এখানে আমরা বসাবো দ্যাট। দ্য গেস্ট স্টুড স্টিল, একেবারে অতিথি নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। দ্য ফিস্ট বিগ্যান, রান্নাবান্না শুরু হয়েছিল। দ্যাট দ্য গেস্ট কুড হেয়ার দ্য মিউজিক অ্যান্ড লাফটার। বি নাম্বার আমরা বসাবো অ্যান্ড। তোমাদের বোঝার সুবিধার্থে আমি রেড কালার করে দিচ্ছি। দ্য গেস্ট কুড হেয়ার দ্য মিউজিক শুনতে পেয়েছিল অতিথি, অ্যান্ড লাফটার হাসি। দ্যাটস ফর সাম রিজনস হি কুড নট জয়েন দ্য আদার্স। সি নাম্বার আমরা বসাবো বাট ফর সাম রিজনস, কিন্তু কিছু কারণের জন্য হি কুড নট জয়েন দ্য আদার্স, অন্যদের সাথে যোগদান করেনি, মানে অতিথি। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ লোকটি তাকে বলল, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি, তার অর্থাৎ সাগরে যে ভ্রমণ সেই সম্পর্কে তাকে বলল। অর্থাৎ বৃদ্ধ মানুষটি তাকে বলল, নাবিক তাকে বলল তার সাগরে যে জার্নি সেই সম্পর্কে। দে হ্যাড সেলড তারা পাল তুলেছিল টু দ্য সাউথ, দক্ষিণে। ড্যাশ দে হ্যাড অ্যারাইভড ইন দ্য কোল্ড গ্রে সি। আমরা ডি নম্বরে বসাবো যেটি, সেটা হচ্ছে আনটিলে তোমরা একটা এল বসাবে, এই ভুল যেন না হয়। প্রিয় শিক্ষার্থীরা অনেক সময় ভুলটি করে থাকো, ডবল এল বসায় দাও। দে হ্যাড অ্যারাইভড ইন দ্য কোল্ড গ্রে সি, অর্থাৎ দে হ্যাড সেলড অ্যাওয়ে টু দ্য সাউথ, তারা দক্ষিণে পাল তুলেছিল দক্ষিণ উদ্দেশ্যে। আনটিল দে হ্যাড অ্যারাইভড, যতক্ষণ না তারা এসে পৌঁছেছিল ইন দ্য কোল্ড গ্রে সি, অর্থাৎ ঠান্ডা ধূসর সাগরে। ড্যাশ দ্য সি ওয়াজ ফ্রোজেন, ই নাম্বার আমরা বসাবো যেটি, সেটা হলো ইভেন। ইভেন দ্য সি ওয়াজ ফ্রোজেন, এমনকি সাগর ছিল কি অনেকটা বরফ আচ্ছাদিত আর কি, বরফে আর কি। দ্য সি ওয়াজ ফ্রোজেন। দ্যাট দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম, এফ নাম্বার আমরা বসাবো অ্যান্ড দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম, এবং বরফ ছিল তাদের চারিপাশে আর কি। দ্য বিগ সেলস ওপেন্ড ওয়াইড, বড় পালগুলো কি করা হলো, ওপেন করা হলো ওয়াইড, প্রশস্ত ওয়াইড করে দেওয়া হলো আর কি। জি নাম্বার আমরা বসাবো অ্যাজ দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম, এবং বরফ ছিল তাদের চারিপাশে। দ্য বিগ সেলস ওপেন্ড, সরি এখানে একটা ভুল হয়েছে, এফ নম্বরে বসাবো আমরা অ্যান্ড the big sails opened wide as the strong wind blew them quickly through the icy waters. জি নম্বরে আমরা বসাবো অ্যাজ।
as the strong wind blew them quickly through the icy waters. The weather was very cold. আবহাওয়া বেশ ঠান্ডা ছিল. There were no birds. H নাম্বার আমরা বসাবো and. And there were no birds. এবং সেখানে পাখি ছিল না and animals প্রাণী ছিল না in that snow covered country. বরফ আচ্ছাদিত দেশে. But one day কিন্তু একদিন the sailors saw নাবিকগণ দেখলেন একটা albatross flying towards the ship জাহাজের দিকে উড়ে আসতে. All men were very pleased to see. সকল মানুষ দেখে খুশি হলো, সন্তুষ্ট হলো এটা দেখে and they gave it food and water এবং এটাকে খাদ্য পানি দিল. It came to the ship. এটা জাহাজে আসলো every day. এটা প্রতিদিন জাহাজে এসেছিল. That they called it. I নাম্বার আমরা বসাবো when they called it, যখন এটাকে ডেকেছিল আর কি. এখানে বলতে যাচ্ছে যে it came to the ship every day when they called it, যখন এটাকে ডেকেছিল তখন এটা কোথায় ছিল? প্রতিদিন জাহাজে এসেছিল. That's one day. যে নাম্বার আমরা বসাবো but. যে নাম্বারে বসাবো but one day কিন্তু একদিন the old sailor killed the bird, বৃদ্ধ নামে পাখিটিকে মেরে ফেললেন. and after that এরপরে everyone had to undergo terrible suffering, তাদেরকে ভয়ঙ্কর কষ্টের মাঝে পড়তে যেতে হয়েছিল আর কি. প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল সেটি নিয়ে কথা বলেছি. আশা করছি তোমরা ইতিমধ্যে বিষয়টি বুঝতে পেরেছো. এরপর যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও. ইনশাআল্লাহ I'll try my best to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.